দিলাম। এবারে আমরা এখন বেরোবো গুরেজটা এক্সপ্লোর করতে। গুরেজে বেশ কিছু ভিলেজ আছে ভালো ভালো, যেমন এটা হচ্ছে ডাওর ভিলেজ, এরপরে আছে খান্ডিয়াল ভিলেজ, তারপরে শিখপুরা ভিলেজ। তো জানি না একদিনে পারবো কিনা, একদিন দুদিন তিন দিন যে কদিনই লাগবে গুরেজটা এক্সপ্লোর করব। ডাওয়ার ভিলেজটা ক্রস করে এসে জাস্ট একটু দাঁড়ালাম। এই পাশের ভিউটা দেখো কত সুন্দর, এই যে কিষানগঙ্গা রিভার যাচ্ছে আর ওই পাশ থেকে কিন্তু একটা রাস্তা গেছে। হাওয়াখাতুন পিকে যাওয়ার দিকে দাঁড়ালাম। এই যে বোর্ড, এখানে দেখাচ্ছে এখনো কাবুলগলি 63 কিলোমিটার আর গুজরান হচ্ছে 41 কিলোমিটার। এই জায়গার ভিউটা একটু দেখো, মানে কি দুর্দান্ত। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে অক্টোবরের 9 তারিখ মানডে, আর এখন টাইম হয়েছে 12:53। আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমরা ঘুরে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। আমরা পিটিএল নামে একটা গ্রাম ছিল সেই পর্যন্ত লাস্ট গিয়েছিলাম। আমাদের সঙ্গে যে আঙ্কেল আন্টি ওরা পুরো লাস্ট গুজরান পর্যন্ত গিয়েছিল, যদিও একই রকম ভিউ, ওদিকে আর দেখার তেমন কিছু নেই। আমরা ভেবেছিলাম যে হাবা খাতুন বা এই দাওয়ার ভিলেজটা আমরা ফেরার সময় এক্সপ্লোর করবো, কিন্তু আমরা পিটিএল ওখানে ক্যাম্পিং করার জন্য দাঁড়িয়েছিলাম, বাট ওখানে আমরা ক্যাম্পিং মানে করতে পারিনি, কারণ ওখানে ক্যাম্পিং অ্যাকচুয়ালি অ্যালাউড না। ঘুরে যে এই দাওয়ার ভিলেজের এই জায়গাটাই ক্যাম্পিং অ্যালাউড, মানে দাওয়ার ক্রস করার পরে ওটা আর্মিদের আন্ডারে চলে যাচ্ছে, এটা হচ্ছে লোকাল পুলিশ স্টেশনের আন্ডারে, তো এরা অ্যালাউ করে রেখেছে। তো যার জন্য আবার গুছিয়ে টুছিয়ে তাড়াহুড়ো করে এখানে চলে আসতে হয়েছিল। তো সেই সব ভিডিও আর করতে পারিনি, কারণ রাত্রেবেলা তাড়াহুড়ো করে আমাদের ক্যাম্পিং সেটা গুছিয়ে চলে আসতে হয়েছিল। তো এখানে কোনো রকম রাত্রে ছিলাম, সকালে উঠে ফ্রেশ হয়ে গাড়ি ফাড়ি গুছিয়ে নিয়েছি। আর আঙ্কেল আন্টি আজকে চলে গেছে, মানে আমাদের থেকে একদিন আগে চলে গেছে। আঙ্কেল আন্টির কাজ পড়ে গেছে। আমাদের কিছু জায়গা এক্সপ্লোর করা হয়নি, তার জন্য আমরা যাইনি। হাবা খাতুন পিক এবং হাবা খাতুন মানে ওয়াটারফলস বা দাওয়ার ভিলেজ, এই আশপাশগুলো খুবই সুন্দর, যেগুলো এক্সপ্লোর করা হয়নি এগুলো আমরা এক্সপ্লোর করে কাল সকালে আমরা সোনমার্গ বেরিয়ে যাব। যার জন্য আমরা আজকের দিনটা গুরেজে থেকে গেছি। তো চলো এখন বেরিয়ে যাই আর একবার গুরেজটাকে এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা ওই উপরের রাস্তাটা দিয়ে যাব। কাল গেছিলাম ডাওয়ার ভিলেজের ভিতর দিয়ে এর দিকে হাবা খাতুনের দিকে, ওইটাও যাবো পরে, কিন্তু আগে উপরের রাস্তাটা দিয়ে লাস্ট কিছু দূর যায় ওই রাস্তাটা, ওইটা আগে এক্সপ্লোর করবো। এই বাঁ দিকে হচ্ছে সেই ব্রিজটা, আর ডান দিক দিয়ে কালকে আমরা গেছিলাম, আজকে পরে যাব। আমরা এসেছিলাম বাঁ দিক থেকে, এখন আমরা ডান দিকে যাব। এদিকে রাস্তাটা অনেকটা ভালো আর ওইদিকে রাস্তাটা কিছুটা ভালো তারপরে খারাপ, আর এই দিক থেকে কতটা যাওয়া যায় সেটাই এখন দেখার। এই রাস্তাটা একটুকুনি ভালো, তারপরে এসে দেখলাম আবার খারাপ শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা গ্রামের মধ্যেই এসছে, এটা কোনো রাস্তা না, ওইটা দিয়েই মেন যাওয়া যায় গুজরান পর্যন্ত, কারণ কাবুলগলি পর্যন্ত যেতে দেয় না। কাবুলগলি শুধুমাত্র লোকাল গ্রামবাসীরাই যায়, টুরিস্ট অ্যালাউ করছে না এখন। টুরিস্টদের চাকওয়ালি বা গুজরান পর্যন্ত যেতে দেয়। সামনে দিয়ে ব্রিজ আছে, মনে হচ্ছে ওই রাস্তাটার সঙ্গে এই রাস্তাটা কানেক্টিং, এই ব্রিজটা, কিন্তু গাড়ি যাবে কিনা বুঝতে পারছি না, মনে হয় না যে গাড়ি যাবে। দেখি গাড়ি যদি যাওয়ার কোনো রাস্তা পাই তো ভালো, নাহলে এই রাস্তা দিয়ে খুব বেশি যাবো না, কারণ অফরোডিং খুব করার আমার ইচ্ছা নেই। এই গাছটার কালার দেখো, পুরো হলুদ এই গাছটা। এই রাস্তাটা প্রচন্ড খারাপ, তার জন্য আমরা সামনে ব্রিজ আছে, প্রথমে ভাবছিলাম ব্রিজটা দিয়ে যাওয়া যাবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি না বড় ব্রিজ, যাওয়া যাবে। তো এই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাশের রাস্তায় উঠে যাব, যেটা দিয়ে কালকে গেছিলাম। এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজটা আমরা ক্রস করে উঠে যাব ওই রাস্তায়। ও সেই মসজিদের এখানে উঠলাম তো, কাল যেখান থেকে মাটন নিয়েছিলাম। মুখে একটু দাঁড়ালাম, এখানে এগুলো ছবি টবি তুলবে।
এই যে চলে গেছে কিষণগঙ্গা নদী। আর ওই জায়গাটাতে আমরা ক্যাম্পিং করেছিলাম, ওই জায়গাটাতে। এই দিক দিয়ে কালকে আমরা এই ভিতর দিয়ে এসেছিলাম, গ্রামের ভিতর দিয়ে। আর আজকে এই দিক থেকে এসে এই ব্রিজ দিয়ে আমরা গ্রামের মধ্যে চলে যাচ্ছি। কি দুর্দান্ত 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 লাগছে। ওই উপর দিয়ে নেমে ওই দিকে চলে গেছিলাম কালকে। তো এখান থেকে নেমে এই দিক থেকেও এই ব্রিজ ক্রস করার রাস্তা আছে। তো এই দিকটাতে একটু ঘুরবো। এখানে মিলিটারি চেকপোস্ট আছে, এখানে ভিডিও করছি না, ক্রস করে তারপর ভিডিও করবো। চেকপোস্টে এন্ট্রি হলো, মানে অ্যাকচুয়ালি ওই দিক থেকে গেলে ওইদিকেও এন্ট্রি করতে হবে, এই দিক থেকে গেলে এদিকেও এন্ট্রি করতে হবে, দুটোই রাস্তা। তো আমরা ভাবলাম ওই রাস্তা দিয়ে কালকে গিয়েছিলাম, তো আজকে এই রাস্তা দিয়ে যাই। হাওয়া খাতুন, ওই রাস্তার ভিউটা তো কালকে দেখেছি। আচ্ছা, আজকে হাওয়া খাতুন থেকে আর ওইদিকে যাওয়ার দরকার নেই তাহলে? অনেকটা গেছি। হ্যাঁ, একই রাস্তা দুবার দেখতে ভালো লাগে না, তাই না? সামনের গাছগুলো আমাদের ওখানকার আম গাছের মতো দেখাচ্ছে, তাই না বলো? না, দূর থেকে দেখাচ্ছে পুরো মনে হচ্ছে আম গাছ। ওফ, এই জায়গার ভিউটা কি অপূর্ব লাগছে দেখো, সত্যি তাই। ওই রাস্তা দিয়ে নিচে নেমে গেলাম হাওয়া খাতুন স্প্রিং এর দিকে। নিচের রাস্তাটা বেশ খারাপ এখন, এইসব ডেস্টিনেশনে একটু খারাপ রাস্তা পাওয়াই যাবে, কিছু করার নেই, খারাপ ভালো মিলিয়ে এই রাস্তা। আবার আমরা পার হচ্ছি সেই নদী, 3বার পার হলাম এই নিয়ে, বলো? একবার এপার দিয়ে ওপারে গেলাম, একবার এপারে আবার মিলিটারি আসলাম, আবার সেই নদী পার হচ্ছি। ফাইনালি চলে এসেছি হাওয়া খাতুনের কাছে। এই রাস্তা দিয়ে এসেছি, আর আমার মনে হয় এই রাস্তা দিয়েও আসা যায়, যে দুটো রাস্তা আসে হাওয়া খাতুন আসার জন্য। এখানে গাড়ি পার্কিং করতে হবে, সবাই পার্কিং করে রেখেছে, আরো দুটো গাড়ি এখানে পার্কিং আছে। আর এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে হাওয়া খাতুন স্প্রিং এবং হাওয়া খাতুন পিক দেখার জন্য। কি সুন্দর লাগছে দেখো এখান থেকে, ও কি দারুণ বলো। কিন্তু ওয়েদার কিন্তু আজকে খুব একটা ভালো না, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে অ্যাকচুয়ালি। এখানে রাস্তা তৈরি হচ্ছে, এখানে কাজ হচ্ছে রাস্তায়, এই যে বালি ফালি পড়েছে, ওই জন্য রাস্তাটা একটু বন্ধ আছে। মানে এখন অফ সিজন, তো এই সময়টায় কাজ হচ্ছে। সিজনের সময় লোকজন প্রচুর আছে, এখন একটু লোকজন কম আছে। এখান থেকে সবাই জল ভরছে। হ্যাঁ, এই জলটা পাহাড়ের নিচ দিয়ে আসছে, কোনো পাহাড়ের মানে ঝর্ণা টাইপের কিছু না, পাহাড়ের নিচে থেকে আসছে এই জলটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ পাহাড়ের তলা দিয়ে কিন্তু এই জলটা আসছে। আর এই হচ্ছে হাওয়া খাতুন পিক, इसको बोलते हैं ना হাওয়া খাতুন পিক। हाँ, তো হাওয়া খাতুন পিক আর এই স্প্রিং ওয়াটার একটা হিস্ট্রি আছে, এটা হচ্ছে ঠান্ডা পানি না। পুরো ফ্রেশ ওয়াটার আর একদম ঠান্ডা। তো যেটা বলছিলাম যে হাওয়া খাতুন পিক এবং স্প্রিং ওয়াটার একটা হিস্ট্রি আছে। যে হাওয়া খাতুন ছিলেন কাশ্মীরের একজন সবথেকে ফার্স্ট রাইটার। মানে 16th সেঞ্চুরিতে যখন এইসব কবিতা টবিতা সম্পর্কে এখানে মানুষ জানতো না বা কিছু, তখন হাওয়া